মুসলমান তোরা হর্ষ নয়মান ওরে মুসলমান তোরা হর্ষ নয়মান নমাজ পড় রোজা রাখো নমাজ পড় রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা হর্ষ নয়মান যদি করো নমাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা ফুলসে রাত পার করিবে ফুলসে রাত পার করিবে খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হর্ষ নয়মান কি করে কি আমল করলে একাই আমি একাই যাবি কি করে কি আমল করলে একাই আমি একাই যাবি ভালো আমল যদি করে গেলে নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হর্ষ নয়মান নমাজ পড় রোজা রাখো নমাজ পড় রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা হর্ষ নয়মান নারে তাকবীর আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানশীল মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়ি ঘর ছেড়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি অন্তর থেকে মহব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর وغرام درود الشريف شكر درود مسجده آمين اللهم صل عليه اللهم بارك عليه বন্ধুগণ যারা পড়ালেখা মানুষ তারা অবশ্যই বুঝে ফেলেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমার বিষয় হবে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে খুব মোবাইলে দেখছিলেন আপনারা দেখেছেন আপনারা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে পৃথিবীতে কত দাঙ্গা কত ফাসাদ কত কাজিয়া কত ঝগড়া কত কি হয়েছে তো আজকে যত লোক আমরা এখানে এসেছি আছি বা বাড়িতে আজকে এই জিনিসটা আমরা বুঝবো জানবো যে আমরা যে মুখে বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটার মানে হলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত করি তো এই জিনিসটা হকদার আমরা আছি কিনা আমাদের এই বলা কথাটা মুখে যেটা বলছি আসলেই মহব্বতের আমরা হকদার বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি এই জিনিসটা একটু আমি তুলে ধরবো আমার সময় 11:30 পর্যন্ত কিছু কথা বলবো আর শেষের দিকে কিছু আপনাদের কাছ থেকে আমি নিব ভাই মুসলমান তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা যে এখানে যত লোক নর নারী ছোট বড় বসে আছি
একটু সামনে থেকে আপনারা বলবেন আমরা কোন নবীর উম্মত, একটু জোর করে আওয়াজ দিয়ে বলবেন, জোরে বলেন। এই দেখেন এইখানে তো মোহাম্মদ শেষ হয়ে গেল। হ্যাঁ, আমরা কোন নবীর উম্মত ভাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জানা দরকার। আমাদের অবস্থা কি জানেন? মহিলারা যখন গীত গাইতে বসে, মহিলারা দেখবেন গীত গাইতে বসেছে 8 জন 10 জন 15 জন মহিলা গীত গাইতে বসেছে, একজন গীত গাইবে আর শেষের দিকে সবাই তো জানে না, তখন হ্যাঁ বলে সুরটা মিলিয়ে দিলে মানে সবাই গায়। তা আমরা এরকম নিয়ে গেছি মুসলমান দেখা দেখি, কিন্তু অরিজিনালে যদি যাই তো আমরা নবীর নাম আমরা জানি না। সুবহানাল্লাহ। অবশ্যই লেখা রাখেন, আমি পরে দোয়া করছি। মাশাআল্লাহ। দেখেন কালেকশন আসতে শুরু হয়েছে। আমি খুব শর্টে কথা বলবো। তো আমরা হলাম শেষ নবী মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে কেমন কেমন উম্মত, শুধু কি মুখে আমরা যদি বলে দিই আই লাভ মুহাম্মদ কি মুহাম্মদের ভক্ত হয়ে যাব? একটা হাদিসের কথা শুনেন। ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় রাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবীর সাথে হেঁটে যাচ্ছেন, গল্প সল্প করছেন। আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা? নবীজি জিজ্ঞাসা করছেন ওমরকে, ওমর তুমি আমাকে কতখানি ভালোবাসো, আমার সাথে কতখানি মহব্বত করো বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জান খান ছাড়া আপনাকে ভালোবাসি। মানে আমার স্ত্রী, আমার বেটা, আমার বেটি, আমার মা, আমার বাবা, গোটা পৃথিবী সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু শুধু আমার নাফস মানে আমার জান ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এখনো তুমি পূর্ণ মুসলমান হওনি। পড়েন সুবহানাল্লাহ। রাসূল কি বলছেন ওমরকে, ওমর তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। यार মানে যখন আমার পরে আক্রমণ হবে, দুশমনেরা হামলা করবে, তখন তুমি আমার কাছে না থেকে তুমি আমার কাছ থেকে চলে যাবে, এটা বুঝা গেল? আমার জান ছাড়া মানে কি, এটা বুঝা গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুবই জ্ঞানী মানুষ ছিলেন। তখন বলছেন, হুজুর আমার বলা ভুল হয়ে গেছে, আমি আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ এখনো তুমি পাক্কা মুসলমান হয়েছো। এর নাম হলো কি? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু আগে চলেন, একটা গল্প বলি আপনাদের সামনে। এটা হাদিসের কথা নেই, শুধু বুঝার জন্য। আপনাদের কালিকাপুর বাজার আছে পাঞ্জরে না? আছে না নেই? কালিকাপুর বাজার পাঞ্জরে আছে। যারা লিফটি বেচছেন, সিংহড়া বসছেন, ভাই মন খারাপ করবেন, আমি শুধু বুঝার জন্য একটা গল্প বলছি, হাদিসের কথা নেই, মানুষকে বুঝার জন্য। একটা পড়ালেখা ছেলে ব্যাগ ঘাড়ে করে হেঁটে চলেছে, দেখছেন তো একটা দোকানে খুব ভিড়। একটা লোককে জিজ্ঞাসা করছে ছেলেটাকে, আরে ভাই কিসের দোকানে এত ভিড়, কারণটা কি? বলিস না ভাই এই দোকানটাতে লিফটি তৈরি হয়। লিফটি খাইছে না করা তো? লিফটি খাইছে ভাই? বলছে লিফটি তৈরি হয়, আর খুব সহজওয়ালা লিফটি, একবার যে খাইবে বলতে পারবে না, মানে অন্যদিন আসতে যাবে। ছেলেটা বলছে একবার দুপা করে হেঁটে যায় দেখি লিফটির স্বাদ আমিও নিয়ে নিই। হাঁটতে হাঁটতে তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা লিফটি আমাকে দাও। দোকানদার দুটা লিফটি দিয়েছে। যারা হুঁশিয়ার, পড়ালেখা, যারা বুদ্ধিজীবী মানুষ, ভাত খায়, রুটি খায়, ছাতু খায়, যা খায় ওরা দেখে শুনে খেলে। এটা লাগে হক হকি আছে, আর গপ 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 করে শুনে চলে দিলে তাহলে। এবারে সেই ছেলেটা হেঁটে বসেছে, দেখছে ওর লিফটিতে একটা চুল লেগে আছে। কি লেগে আছে ভাই? যারা বলে কি লেগে আছে? লিফটিতে চুল লেগে আছে। ছেলেটা বলছে, ভাই দোকানদার আমার লিফটি খাবো না, অন্য লিফটি দাও আমাকে। বলছে কেন রে ভাই? বলছে তোমার লিফটিতে চুল লেগে আছে। থালা খানটাকে বদলে আবার দ্বিতীয় থালাটাকে দুটা লিফটি দিয়েছে। খেতে লিফটি দেখছে, খেতে যাওয়ার টাইমে কত আর একটা চুল লেগে আছে। তখন বলছে, ভাই রে এই লিফটিও খাওয়া হবে না, তুমি এই লিফটিটাকে পাল্টে এলাম। আবার দ্বিতীয় নম্বর থালাতে তাকে দিয়েছে, দেখছে খেতে যায় অতি একটা চুল লেগে আছে। তৃতীয়বারের বেলাতে থালা খানটাকে পাক মেরে ফেলে দিয়ে বলছে, সালাকে লিফটির টেস্টে দেখবো কোন জায়গাতে লিফটি তৈরি হয়। আমাকে তিনবার থালিতে লিফটি দিলে আর বারবার চুল পাচ্ছি না, আমি দেখবো। একদিন গরমের টাইম ভাই, হাঁটতে 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 ভেতর দিকে যদি যাইছে, যারা মিঠাই তৈরি করে, কি বলছে রে, লিট্টি ওলা সমোসা তৈরি করে, ওরা কি বলছেন, হালুয়াই বলছে না? কি বলছেন হালুয়াই নাকি? দেখছি একটা খালি গান জায়গায় দিয়ে আছে,
দেয়াল গড়গড় গড়গড় করে খাচ্ছে, আবার আঞ্জর পাঞ্জরে কোনো মানুষ নাই, আর একবারে চুপচুপে ঘাইনে আছে, টস 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 করে তার শরীরে পাসিনা বইছে, ঘাম চুইছে, কত হয়তো পাসিনা কড়াই হয়েছে মনে হয়, কত শ্বাস বাড়বে নাকি আল্লাহ জানছে। এবারে দেখছে যে ওখানে আঞ্জর পাঞ্জর কেউ মানুষ নেই, হাঁটা কিন্তু মানে সানা আছে, আর যে লিট্টি তৈরি করবার কিন্তু এখানে হাত হয়, ঠোঁটায় হাত হয়। আপনারা যারা লিট্টি খাইতে দেখবেন, লিট্টি গোল হয় না লম্বা হয় ভাই? গোল হয়। তো গোল করতে গেলে দু হাতের দরকার না এক হাতে হবে? দু হাতের দরকার হবে। এই ছেলেটা মনে মনে করছে যে হ্যাঁ হে, এই লিট্টি ওয়ালাটা একাই এখানে আছে, ওই লোক কেউ নাই, আর ওর ফের এখানে হাত ঠুকটা তো লিট্টি বানাইছে কেমন করে ও? বলছে না, একে দেখি যাবো কেমন করে লিট্টি হয়। তেল গড় গড় করে খুঁজছে ভাই, কিন্তু লিট্টি ওয়ালা জানে না যে আমাকে দেখতে এসেছে। একটুখানি হাত নিয়েছে যে হাতখানা ভালো, হাতে একটু লিপটি নিয়েছে, আর হাতখানাকে ছেড়ে বগলে ছেড়ে মারছে, বগলে তেলে ছাড়ছে। এরকম একটা আটা নিয়েছে, বগলখানকে ছেড়ে মারছে, বগলে তেলে ছাড়ছে। দু চার পাঁচটা যখন হয়েছে, সুবহানাল্লাহ, বগলটা উঠিয়ে দেখছে ঘাসের মাছ শুরু করে দিয়েছে। একটা লম্বা লম্বা 5-6 ইঞ্চি করে উলার জায়গা আছে, সুবহানাল্লাহ। তখন বলছে এর লিপটিতে চুল পাবো না, থেকে ভালো লিপটি পাবো। আপনারা হাসলেন, কেন বললাম কথাটা? রে মুসলমান, আল্লাহর নবীর হাদিস, নবী আমার বলেছে 5টা জিনিস হলো আমার সুন্নাত। 5টা জিনিস হলো আমার সুন্নাত। তার মধ্যে একটা হলো, নবী বলেছে উনি যদি তোমার বড় হয়ে যায় 8 দিনে 10 দিনে তোমাকে কোনি কাটতে হবে। কিন্তু রে মুসলমান, কত মাকে দেখবেন, কত বোনকে দেখবেন, কত ভাইকে দেখবেন, 15 দিন মাসে কোনি কাটা দূরের কথা রে বন্ধু, এমন বড় 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 করে একটা ভাই আমার কোনি ছাড়ি, মনে হয় তার কোনের আগে মনে হয় সুলফি গল্লাম ফেল হয়ে যাবে। আচ্ছা নাই? আর ও যদি বলে আমি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদকে ভালোবাসি, চলবে? চলবে? নবী আমার বলেছেন তোমার কুনি কাটতে হবে। এবার ও কুনি কাটবে না, কেমন করে নবীর ভালোবাসা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন তোমার যখন দাড়ি বড় হবে, দাড়ি বড় তুমি ছেড়ে দাও, মোহটাকে তুমি কেটে ফেলো। এই মুসলমান, আজকে আমরা দাড়ি ছেড়ে দিই আর মোহটাকে একবারে তেল দিয়ে কেড়া 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 মনে হয় গোয়াল গোয়াল লাগছে। আর ওই লোকটা যদি বলে মোহাম্মদ আমি তোমাকে ভালোবাসি, বলে এটা সত্য না মিথ্যা? এ ভাই মুসলমান, নবীর হাদিস আছে, নবী বলেছেন তোমার কপালে যদি চুল হয়, তোমার চুলগুলা তুমি সাফ করে নাও, তোমার চুলগুলা তুমি কেটে নাও। কতদিনে তুমি কাটবে? 10 দিন 15 দিন মাসে তুমি সাফ করে নাও। এবার আপনার আমার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে, 10 দিন 15 দিন দূরের কথা, 3 মাস 4 মাস কেটে যায়, তাও সাফ করি না। এবার আমি যদি মুখ দিয়া বলি আই লাভ মোহাম্মদ, মোহাম্মদ তোমাকে আমি ভালোবাসি, বলেন এটা কথা বলা কি ঠিক হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যখন সারাদার গোড়াতে চুল হবে উম্মত, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, সারাদার গোড়াতে বা পেশার গোড়াতে যখন চুল হবে, তোমার ওই চুল বলার উম্মত 40 দিন হওয়ার আগে আগে তোমাকে কেটে সাফ করতে হবে। 40 দিন হওয়ার আগে আগে তোমাকে সাফ করে নিতে হবে। এবার মুসলমান শুনেন, 40 দিন পার হয়ে গেল, এবার আমি কিন্তু সাফ করলাম না, 40 দিন শেষ হয়ে গেল, এবার আমি কিন্তু সাফ করতে পারলাম না। আর আমি যদি মুখে বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবাসি, তাই এই কথাটা কি বলা চলবে? চলবে? যারা বলে চলবে? চলবে না। তাহলে আমরা কেমন করে কোন মুখে আমরা বলছি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আরে আবু তালেব তো বলেছিল, আবু তালেব বলেনি যে ভাতিজা তোমাকে আমি মহব্বত করি, ভালোবাসি। কতখানি ভালোবাসেছিল জানে? নবী যখন মা দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা চলে গেলেন, আব্বাকে দেখতে পেয়ে নবীজি দাদু চলে গেলেন, সব সমাজে দেখাশোনা কে করেছেন? চাচা আবু তালেব। দুশমনের সাথে মোকাবিলা করেছেন। আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন আবু তালেব ভাতিজার কারণে 3 বছর পর্যন্ত কাইটা খেয়ে গেছে, পানি পর্যন্ত পায়নি, এত কষ্ট করেছেন ভাতিজার জন্য। ওই চাচা আবু তালেব যখন বয়স হয়ে গেল, মরবে, শেষ পয়েন্টটা আমি কথা বলছি, যখন মরবে, বড় বড় মানুষরা দেখতে গেছে, আবু জাহাল আবু লাহাবের মতো লোক দেখতে গেছে, তাকে আবু তালেবকে, নবীর চাচাকে। নবীজি জানলেন আমার চাচার শেষ টাইম, নবী জানলেন আমার চাচা আর বাঁচবে না,
হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে গেলেন। যাওয়ার পর কি বলছে, চাচা গো, ও আমার চাচা যান, শেষ টাইম আপনার গো চাচা, হয়তো আপনি এখন দুনিয়া থেকে চলে যাবেন আর আপনি দুনিয়াতে বাঁচবেন না। চাচা গো, একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি আপনি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার জন্য সুপারিশ করব। হে রাব্বুল আলামিন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছে, আমার চাচা আমার জন্য কত মার খেয়েছে, আমার জন্য আমার চাচা কত গালি খেয়েছে, আমার জন্য আমার চাচা বাইরে পর্যন্ত থেকেছে। হে রাব্বুল আলামিন, দয়া করে তুমি আমার চাচাকে জান্নাত দান করো। এই তো আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। চাচা, এত কালেমাটা আপনি পড়লেন। নবী বললেন, কিন্তু মন থেকে যারা ইসলামের দুশমন আবু জাহাল, আবুল হাবেরা কি বলছিলেন, এই আবু তালেব, খবরদার ভাতিজার কোনো শ্রেণী দিন পাল্টাবি না, খবরদার বাপ দাদার ধর্ম যদি ছাড়বি না। কিন্তু নবী আমার বলেন, চাচা গো, আপনি কালেমা পড়লেন, আমার মা ছোটকালে মারা গেছেন গো চাচা, মার মায়া পাইনি, আপনাকে চোখে দেখতে পাইনি, দাদার মায়া মহব্বত আমি পাইনি। মায়ের মতো আপনি আমাকে আদর দিয়েছেন, দাদার মতো আপনি আমাকে আদর দিয়েছেন, আব্বার মতো আপনি আমাকে দিয়েছেন, আপনি আমাকে লুঙ্গি দিয়েছেন, জামা দিয়েছেন, তেল সাবুন সব দিয়েছেন, সব আপনি দিয়েছেন চাচা। একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা গো, যদি আপনি কালেমা না পড়েন, আপনি যদি মুশরিক হয়ে মারা যান, তাহলে আল্লাহর দরবারে আমি আপনার জন্য সুপারিশ করতে পারবো না। কারণ কোন মুশরিকের জন্য যদি আমি আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ আমার সুপারিশ কিন্তু শুনবেন না। চাচা, আপনি কালেমা পড়লেন, আপনি নামাজ পড়েননি, আপনি রোজা করেননি, আপনি কিছু আমল না করে থাকেন, শুধু একবার শেষের বেলাতে কালেমা পড়লেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই জন্য আপনি কালেমা পড়লেন। নবী বলেছেন কালেমা পড়ে, ইসলামের দুশমনরা বলছে না, খবরদার, এই আবু তালেব বাপ দাদার ধর্মকে ছাড়বি না। শেষ কথা আবু তালেব কি বলে বলছেন জানেন, হে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে, আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে, আমি তোমার ধর্ম বদল করবো না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়বো না। আমার আব্বা জানেরা যে ধর্মে মারা গেছে, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়া নবীর চোখ দিয়ে কোনখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবরাহ করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবী, চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছে, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছে, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছে, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন। আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন। শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই। ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন,
আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন থেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটাকে সিজে গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল ঝালা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁটা পড়ে যাবে। নবী আমার বলেছেন সাহাবী, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে, দয়ার নবী বলেছে আমার চাচার ওই আগুনের জুতা যে পায়ে দেওয়া হবে, ওই আগুনের তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। এবার ওই মাথার মগজ পানির মতন গড়গড় করে ফুটবে। এটা জাহান্নামের মধ্যে সব থেকে ছোট আযাব, ছোট আযাব। ইয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। এত কষ্ট করার পরও শুধু নবীকে আনলো না, ঈমান আনলো না, এত ভালোবেসেছিলেন নবীকে, কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। আর আমরা শুধু মুখ দিয়ে বলছি আমাদের দিকে আমাদের কিছু নাই, আর যদি বলি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিকে চলবে? চলবে না। আর একটু আগে চলে। আরে মানুষ তো মানুষ। ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে তক্তার উপরে দাঁড় হয়ে খুতবা দিয়েছেন, আমরা কি বলি? যারা বলেন কি বলি? সহিহ বুখারী শরীফ হাদিস। আল্লাহ রাসূল খুতবা দিতেছেন, তারপরে বর্তমানে শুরুতে একটা খাজুরের গোড়া, খাজুরের জড়, খাজুরের একটা কাঠের উপরে খুতবা দিচ্ছেন। কিছুদিন পর একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার ভালো মিস্ত্রি আছে, আপনি যদি বলেন আপনার জন্য একটা সুন্দর মিম্বার তৈরি করে দেবেন। 3 ধাপিয়ালা মিম্বার নবীকে এসে দিয়ে দিলেন। নবীজি পরের জুমাতে ওই পুরাতন লকড়ি খাজুরের ওকে সাইডে হটিয়ে দিলেন, আর ওই নতুন মিম্বারের উপরে চড়ে খুতবা দিলেন। আপনারা যেমন জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম মসজিদ ভরা মানুষ। ওরে সুবহানাল্লাহ। নবী আমার যেমন খুতবা শুরু করেছেন, বাচ্চা যেমন কান্দে, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদের মধ্যে বাচ্চার কান্নার মতন আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে মসজিদের ভিতরে? রে কান্নার আওয়াজ আমরা পাচ্ছি। দয়ার নবী বলছেন, বাবা রে এই মসজিদের ভিতরে কে কাঁদছে রে বাবা? কে মসজিদের মধ্যে এরকম ভাবে কান্দে যেমন বাচ্চা সৃষ্টি মেরে মেরে কান্দে? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর কোন বাচ্চা তো এখানে কান্দে দেখতে পাই না, কে কান্দে? আমার নবী নজর করে দেখে ওই যে পুরাতন মিম্বার, পুরাতন খাজুরের গাছ, কোন গল্প নাই, সহিহ বুখারী শরীফের হাদিস। পুরাতন মিম্বার, পুরাতন গাছ, যেমন বাচ্চা কান্দে বাচ্চার মতন ফুইলে 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 ফেফড়া ফেফড়া কাঁদছে। নবী আমার মিম্বার থেকে নেমে গেলেন। মিম্বার থেকে নেমে যাওয়ার পর ওই পুরাতন কাঠের উপরে এরকম ভাবে নবী যে হাত তোলাচ্ছে, এরকম ভাবে নাড়ছে, আর বলছে মিম্বারে তুমি কান্দো কেন? চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদিও না। নবী বলছেন তুমি কাঁদো কেন? আপনি জানেন আপনি যখন সেমাপুর বাজার চলে যাবেন, আপনি কালিকা গরু বাজার চলে যাবেন, আর আপনার যদি 5 বছর 7 বছর বেটা যদি বেটি বলে আব্বা আমিও যাবো, আর যদি ছেলেটাকে আপনি না নিয়ে যান, বলেন আপনার ছেলেটা পড়তে কাঁদবে কি কাঁদবে না? জোরে বলেন কাঁদবে কি কাঁদবে না? আপনি 2 ঘন্টা পর যখন বাড়িতে আপনি এলেন, দেখছেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আছে, এবার আপনি ময়াতে দয়া দেখছে ছেলেটাকে দেখবেন, এরকম ভাবে বুকে জড়িয়ে নেবেন আর বলবেন, বাবা তুমি চুপ, কাঁদিও না, কাঁদিও না। যত চুপতে বলবে ছেলেটা বলেন আরো ফেফড়া ফেফড়া কাঁদবে কি কাঁদবে না? বলেন কাঁদবে। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী যখন বললেন, হে পুরাতন মেম্বার, পুরাতন লোকে তুমি চুপ, চুপ, কাঁদিও না, যেমনই নবী বললেন আরো কিন্তু ওই লোকটি আরো খাজুরের ওই লোকটিটা সুন্দর ভাবে ফেফড়া 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 কাঁদতে শুরু করে দিলেন। এবার নবী বলছেন, এই পুরাতন গাছ, পুরাতন লোকটি তুমি কাঁদো কেন? কান্দার কারণটা কি ভালো করে শুনবেন। এবার পুরাতন লোকের কিন্তু মুখ ফুটে গেল রে ভাই, এবার ওই মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, পুরাতন লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি একটা খাজুরের ডাল, আমি একটা খাজুরের গাছ, আমার উপরে দাঁড় হয়ে নবীজি আপনি কুরবানি ছিলেন, আপনি আমার উপরে দাঁড় হয়ে থাকছিলেন, আমাকে কত ভালো লাগছিল, আপনার কথাগুলি আমি প্রাঞ্জল থেকে শুনছিলাম, আপনাকে কত ভালো লাগছিল, কিন্তু আপনি আমাকে পুরাতন বলে দূরে হটিয়ে দিলেন। এবার আপনার কথাগুলো আমাকে দূর দূর থেকে
ভেবে শুনতে হবে। এই জন্য নবী গো আমি কান্দি। এই ভাই মুসলমান, এই আমার তিনপুরি এলাকার যত গ্রামের ভাই যান শুনেন, একটা খাজুরের গাছ, একটা লোকড়ি, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই পুরাতন লোকড়ি রে বন্ধু যদি নবীর কথা শোনার জন্য কান্দে, নবীর কথা শুনতে পাবে না আপনাদের থেকে যদি কান্দে, তাইলে হায় আমরা মানুষ, আমাদের হিসাব হবে, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। আর আজকে আমরা মুসলমান শুধু মুখে যদি বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাইলে বন্ধু আমাদের দিক দিয়ে নাই, মুখে বলে যদি আমরা শুধু দাবি করি, বলে এই দাবি আমাদের চলবে কি চলবে না? চলবে? চলবে না। টাইম খুব শেষ। আর একটা ঘটনা আপনাদের সামনে 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আহা, সাহাবায়ে কেরাম নিজের আমলটা কিভাবে করেছিলেন, কিভাবে নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছিলেন, সহি ঘটনা আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়িতে গেলেন, যুদ্ধতে গেলেন। নবী বললেন, শোনো, যারা বাচ্চা লড়াই করতে যায় না, মহিলারা যায় না, যারা বুড়া মানুষ যায় না, যার নতুন বিয়ে করেছে স্ত্রী বাড়িতে আছে ও যায় না, যার উটনির বাচ্চা হবো হবো হয়ে আছে যায় না, যার ফল পেকে গেছে কিংবা পাপ পাপ হয়ে আছে ও যায় না। চলে গেলেন লড়াই করতে, যুদ্ধ শুরু হয়ে গেল, খুব ঘামাসান লড়াই চলছে, যুদ্ধ চলছে, লম্বা ঘটনা। আমি শর্টে বলছি শুধু যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কেমন মহব্বত ভালোবাসা করেছে। নবীর ওই লড়াইতে, যুদ্ধতে রাত পর্যন্ত ভেঙে গেছিলেন, কত নবীর আঘাত হয়েছিল, সহস্র জন বড় বড় মুসলমান শহীদ হয়েছেন, সুবহানাল্লাহ। এবার নবীকে একজনকে বলেন, এক কাম করো, যারা মদিনাতে বাড়িতে বসে আছেন তারা কি বলবা যে মুসলমানরা উহুদের লড়াইতে খুব বিপদে কষ্টতে আছে, তোমরা বাড়িতে যারা আছো তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে তোমরা চলে যাও। একজন এলান করনেওয়ালা চলে গেলেন এলান করতে। ও আল্লাহর নবীর সাহাবীরা, ও বীর মুজাহিদ মহরমকে বাড়িতে আছো, নবীর ডাক হয়েছে, নবী ময়দানে বিপদে, তাড়াতাড়ি করে চলো। সব সাহাবীর কথা বলবো না, একটা মাত্র সাহাবীর কথা। সেই সাহাবীর নাম কি জানেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিয়ে করে প্রথম বছর রায়, প্রথম ঘর। আপনারা জানছেন যারা বিয়ে শাদী হয়েছে, যে মানুষের যখন বিয়ে শাদী হওয়ার পর প্রথম রাতটা কাটে, কত সুখের রায়, কত আনন্দের রায়, কত মজার রায়। মানুষ মনে মনে করে আমি 8 ঘন্টা রাত না হয় যদি আগে 22 ঘন্টা রাত যাবো তো কত ভালো হয়, কত মানুষের খুশি। প্রথম মাসের ঘর রাত দেবীর সাথে কাটাচ্ছে, এলান কানে শুনে নিয়েছে নবী বিপদে, জিহাদের ময়দানে যেতে হবে। একবারে চটকরে পিছন থেকে উঠে গেলেন, আর পিছন থেকে উঠে তালওয়ার হাতে করে নিলেন। ভালোবাসা দিবে তখন বলছেন, আল্লাহ রে কি আমি ভুল করলাম, আমার স্বামী তালওয়ার হাতে নিয়েছে, মানে আমাকে মারবে নাকি। এবার পরে দেখছি জেরাকে দিলেন, জেরা মানে লোহার একটা পিলহন, লোহার একটা পিলহন। দুশমনে আঘাত করতে গেলে, তীর মারতে গেলে, তলোয়ার মারতে গেলে হেফাজত হবে। জেরাকে দিয়ে দিলেন, তলোয়ার কাঁটা হাতে নিয়ে নিলেন। এবার ঘর থেকে বের হচ্ছে, ভালোবাসা দিতে বলছেন, স্বামী গো কোথায় যাচ্ছেন আপনি রাতের বেলাতে, কোথায় যাচ্ছেন গো স্বামী? বলছে, বিবি রে আমি জিহাদের ময়দানে চলে গেলাম, যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। ভালোবাসা দিয়ে বলছেন, স্বামী গো আপনি জিহাদের ময়দানে যাবেন, আপনাকে মানা করবো না, কিন্তু আজকে আমাদের বিয়েদের প্রথম রাত, আজকে হলো আমাদের বাসর ঘর, কিছুক্ষণ হলো আমাদের ঘরে আসা, আপনি এখন মন ভরে আমাকে দেখেননি, আমি আপনাকে মন ভরে দেখিনি, আপনার সাথে একটু জি ভরে গল্প হয়নি। স্বামী গো একটুখানি থেমে যান, একটুখানি গা রুগে যান। এবার হানজালা বলছে, বিবি আল্লাহ যদি বাচ্চা রাখে বিবি, আমি যদি লড়াই করে যুদ্ধ করে বাড়িতে আসতে পারি, আসার পর তোর শুধু আমি গল্প করবো, আমি আর বাড়িতে থাকবো না। আমার নবীর ডাক হয়েছে, এলান হয়েছে, আমি চললাম জিহাদের ময়দানে আমি চললাম। এই আমার ভাইরা মায়েরা কালারা শুনেন, এবারে ভালোবাসা বিবি কি বলছেন জানেন? স্বামী গো আপনি লড়াইয়ের ময়দানে চলে যান, আপনাকে আর মানা করবো না, কিন্তু আপনি যে আমার সাথে রাতটা কাটালেন, আপনি যে আমার সাথে থাকলেন, আমার সাথে সহবাস করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে ফরজ গোসল হয়ে গেছে, আপনি দয়া করে ময়দানে যাওয়ার আগে আপনি ফরজ গোসলটা আপনি করলেন। এইবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছে, বিবি রে না রে বিবি না, আমি আপনার যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, 15 মিনিট সময় লাগবে, আধা ঘন্টা সময় লেগে যাবে। আইয়ার মধ্যে করে যদি আমার
আমার নবীকে কোন আরবে মুশরিকরা আঘাত করে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি আমাকে জিজ্ঞাসা করেন এ হানজালা নতুন বিবিকে নিয়ে বউকে নিয়ে তুমি বাড়িতে আনন্দিত ছিলে আর আমার নবীকে মক্কার লোকেরা কত কষ্ট দিয়েছিল এই হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না বিবি রে আমি চললাম জিহাদের ময়দানে চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াত দেন আমি যদি বেঁচে থাকি লড়াই করে যদি বাড়িতে করতে পারি তারপর আমি এসে গোসল করব বিবি রে তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাফ করে দিলাম বিবি সারা সারা আমি তোমাকে বলছি তোমাকে বউ বাড়িতে আমি এনেছি বউ করে এনেছি যদি আমার কথার দ্বারাতে আমার সুবহানের দ্বারাতে যদি কোনো রকমের তোমাকে কষ্ট হয়ে থাকে তকলিফ হয়ে থাকে তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও নারে তাকবীর চলে গেলেন লড়াই করতে লম্বা ঘটনা ছোট করে বলছি ভাই লড়াই করতে করতে লড়াই শেষ হয়ে গেল লড়াই যুদ্ধ শেষ হয়ে গেল মুসলমানের খুব ক্ষয়ক্ষতি হলো শেষের বেলাতে একজন মহিলা খবর পৌঁছে দিলেন লড়াইয়ের ময়দানে শুনেছে যে আমার স্বামী মারা গেছে মানে কে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হয়ে গেছে এবার সেই মহিলা নবীকে কি বলছেন জানেন আল্লাহ রাসূল জবাব আপনার সাহাবীরা মারা গেছে নবী গো তাকে বিনা গোসলে আপনি মাটি দিয়ে দেন আল্লাহ রাহে যারা নিজের গলাটাকে কুরবানি করে দেয় ওরা কিন্তু সুকরাইতে হবে না ওদের জানাজা নাই যে কাপড় পিন্না যে সেই কাপড়ে সেই জায়গাতে তারা দফন হবে কিন্তু সাহাবারা কি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সব সাহাবাকে বিনা জানাজাতে বিনা গোসলে মাটি দিয়ে দেন কিন্তু আমার স্বামী সাহাবাকে দয়া করে গোসল দিয়ে দেন নবী বললেন কাপড়টাকে সব ফেলে দিলেন আজকে আমাদের প্রথম বছর প্রথম রাত চলছিল আপনার তাকে লাভবাই বলে হাজির হয়ে গেছে ফরজ গোসল পর্যন্ত করেনি গোসলের তার দরকার ছিল এবার আমি সাহাবায়ে কেরামকে বললেন হুজুরে হানজালার লাশ কই কেউ উত্তর দিকে চলে গেলেন কেউ দক্ষিণ দিকে চলে গেলেন কেউ পূর্ব দিকে চলে গেলেন কেউ পশ্চিম দিকে চলে গেলেন করে খোঁজাখুঁজি করলেন কিন্তু ময়দানে হানজালার লাশ কিন্তু পাওয়া যায় না সাহাবায়ে কেরাম বলছেন হুজুর গোটা ময়দান খুঁজলাম হানজালার লাশ পাওয়া যায় না নবীজি বললেন হাগো তাহলে দুশমনরা কি তার বেহরমতি করার জন্য দুশমনরা কি তাকে নিয়ে চলে গেছে ভালো করে তোমরা খোঁজাখুঁজি করো এই দেখতে মুসলমান দয়ার নবী দেখছে মাটি থেকে উপরে রে পাহাড়ের উপরে পাথরের উপরে হযরত হানজালার লাশ কিন্তু শুয়ে আছে হযরত হানজালা কিন্তু শুয়ে আছে একটা পাথরের উপরে শুয়ে আছে আর ওই পাথরের উপরে শুয়ে আছে আর হানজালার লাশ নিয়ে শরীর দিয়ে মানুষ যখন গোসল করে টপ 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 করে পানি ঝরে এই মতো তার শরীর দিয়ে কিন্তু পানি ঝরে সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম না হানজালাকে তো আমরা কেউ গোসল দিইনি তার শরীর তো আমরা কেউ পানি ঢালিনি আর এখানে তো কোনো লোকজন দেখা যায় না তবে কে তাকে গোসল দেওয়ালেন কেউ তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরে নবী আর নবী বললেন এরে সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন এই হানজালা তাকে এত ভালোবেসেছেন হানজালা আমার সাথে এত মহব্বত ভালোবাসা করেছে নতুন বউকে বাড়িতে রেখে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে নতুন বিবিকে বাড়িতে রেখে এই জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে গোসল ফরজ গোসল পর্যন্ত করতে পারেনি বা করেনি আর আল্লাহ রাব্বুল আলামিনের রাহে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য হাজির হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমলটাকে এত ভালোবেসেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন হে ফেরেশতারা তোমরা যাও আমার হানজালাকে তোমরা নিজের হাতে তোমরা গোসল দিয়ে দাও নারে তাকবীর হইলে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইলে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা বাবুর কথা ছায়াও মিলে না হইলে হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা দুনিয়াতে দেখবো খোদা ছিল তামান্না আরে মোর নবীকে দেখে নিলেন দেখবে রব্বানা হইলে হবে না
হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতে যদি কেটে দিত আরে দেখতে যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলতে আছে আমার শাহী মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খোলতে আছে আমার শাহী মদিনা মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না মুমিনের কোরআন ছাড়া কিছুই বুঝে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা